এই কেকটার রিভিউ আপুটা খারাপ দেওয়ার পরেও আমাকে যেই কথাগুলো বলল সেগুলো শুনে আমি সত্যি কথা অবাক হয়ে গেছি। যাই হোক, তো কি ছিল আমার সেই অবাক করা বিষয় সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা আজকে সম্পূর্ণটাই আপনাদেরকে দেখতে হবে। আর এই কেকটা যে আপুটা অর্ডার করেছিলেন আমাদের পেজে, আপুটা প্রথমবারের মতন আমাদের পেজে অর্ডার করেছিলেন। তো বিষয়টা কি সেটাই আপনাদের সাথে বলি। এই যে এখানে আজকে যে কেকটা আমি কভার করছি পিঙ্ক কালার দিয়ে, এটা কিন্তু পিঙ্ক কালারের কোনো কেক থাকবে না, এটা হবে একদম লাল টুকটুকে একটা কেক। তো আপু আমাকে মূলত যেই রেফারেন্স পিকচারটা পাঠায় সেটা ছিল একটা হ্যালো কিটি থিম কেকের। তো আপু আমাকে সেই পিকচারটা দিয়ে বলে যে সেটার মতন করে বানিয়ে দিতে। তো আপুর ওই কেকটা যেহেতু রেড কালারের ছিল, তো আমি তো এর আগেও রেড কালার করেছি এইভাবে, মানে ফুল কেকটাকে দেখা গেছে আমি একদম কোট করে কভার করে নিয়েছি হালকা পিঙ্ক বা হোয়াইট কালার দিয়ে, আর উপরে শুধুমাত্র অল্প একটু ক্রিমের মধ্যে এরকম রেড কালার এনে আমি কোনো রকমে একটু ভরিয়ে ভরে শেডের মতো করে ফুল কেকটাকে রেড করে ফেলতাম। তো আলহামদুলিল্লাহ কখনো ওইরকম সমস্যা হয়নি। এর আগেও আমি স্পাইডারম্যানের কেকগুলো এভাবে ডেলিভারি দিয়েছি, মানে ডিপ কালারের কেকগুলো আমি এভাবে করেছি, মানে ভিতরে ফুল কেকটা হালকা লাইট কালার দিয়ে কভার করে দেখা গেছে উপরে আমি ডিপ কালার করেছি। তো ওইরকম কোনো ধরনের অবজেকশন বা কোনো সমস্যার মুখোমুখি আমি হইনি। তো যাই হোক, সেই কারণেই আমি আসলে এই ব্যাপারটাকে নর্মালভাবেই দেখি। তবে যেদিন আমি কেকটা দেই, মানে ডেলিভারি দেওয়ার কথা, সেদিন সকালবেলা আমি আপুকে জানাই যে আপু, রেড কালার বা গাঢ় কালারের ক্ষেত্রে দেখা গেছে যদি ফুল কেকটাই আমি একদম রেড কালার করি তাহলে কিন্তু ওই ক্রিমটা খেতে তেতো লাগে, যেটা আমরা সবাই জানি কম বেশি। আর হচ্ছে ক্রিমটাও হাতে মুখে লেগে থাকতে পারে। তো আপুকে আমি বলেছিলাম তার একটা কারণ ছিল যে উপরে একটা বর্ডার ছিল ছোট্ট, মানে হ্যালো কিটির সেই পিকচারটা বসানোর পরে ছোট্ট একটা বর্ডার ছিল। তো আমি এটাকে না হয় কেকটাকে না হয় সুন্দরভাবে শেড করে নিতে পেরেছি, কিন্তু বর্ডারটাতে তো আর আমার ওইভাবে করা সম্ভব না, মানে ভিতরে পিঙ্ক কালার দিয়ে উপরে তো আবার রেড কালার দিয়ে কোনোভাবেই বর্ডার করা সম্ভব না। তো সেই জন্যই মূলত আমি আপুকে বলেছিলাম। তো আপু আমাকে বলেছিল যে আচ্ছা আপনি তাহলে বর্ডারটা পিঙ্ক কালার দিয়েই দেন, মানে আপুটা আমার ডিসিশনই মেনে নিয়েছিলেন আর কি। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন বর্ডারটা আমি এখানে পিঙ্ক কালার দিয়েই করছিলাম, সেই জন্য, কারণ এখানে যদি আমি রেড কালার দিতাম তাহলে এটা একদমই খেতে পারতো না আপুরা। আমি আপুকে কেকটা ডেলিভারি করার পর, মানে আপুকে যখন আমি জিজ্ঞেস করি যে আপু কেকটা খেয়েছিলেন কিনা, তখন আপু আমাকে জানায় যে হ্যাঁ আপু খেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে কেকের ক্রিমটা আমাদের কাছে ভালো লাগেনি। তার একটাই কারণ যে আপুর হাতে লেগেছিল কালারগুলো। তো আপু হয়তো বা ভেবেছিলেন যে ক্রিম হয়তো বা ভালো না, যেই কারণে এরকম লেগেছে। তবে আপু কোনো ধরনের টেস্ট নিয়ে অবজেকশন জানায়নি আমাকে। আপু শুধু বলেছিলেন যে হাতের মধ্যে রেড কালারটা লেগেছিল। তো তারপর আমি আপুকে বলি যে আপু, আমি আপনাকে বলেছিলাম এই এই ব্যাপারটা, মানে যে অতিরিক্ত ডিপ কালার হলে এরকম হাতে একটু লেগে থাকে। তো আপু আমাকে বলে যে হ্যাঁ আপু, আমিও বুঝতে পেরেছি। তো শুধু এতটুকুই না, এরপরের কথাগুলো শুনে আমি সত্যি অবাক হয়ে গেছি। মানে আপু আমাকে বলছিল যে আপু কোনো সমস্যা নাই, চিন্তা করবেন না, আমি আবারও আপনার থেকে কেক নিব। আমি নেই বা আমার আত্মীয় স্বজন নেক বা কোনো ফ্রেন্ড সার্কেল নেক, আমি আপনার পেজটাকেই সাজেস্ট করব। আপু নাকি আমার পেজটাকে অনেক বেশি লাইক করে। মানে এই কথাগুলো শোনার পর না আমার এত বেশি খারাপ লাগছিল যে আমি মনে মনে শুধু ভাবছিলাম যে ইস, কেন আমি এই কাজটা করতে গেলাম। আপুকে যদি আমি আগে একটু বলে দিতাম যে আপু রেড কালারটা আমরা স্কিপ করি তাহলেই তো হয়ে যেত। মানে আমার নিজের ভেতরে অনেক বেশি খারাপ লাগছিল। তো আপু আমাকে এও বলে যে আপু সামনের মাসে আরো একটা কেক নিবে, সেটা আমাদের পেজ থেকেই নিবে। তো আপু আসলে বিষয়টা বুঝতে পেরেছিলেন যে এরকমটা হতেই পারে, যেহেতু এটা অনেক বেশি ডিপ কালার। যাই হোক, আমার এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।